হ্যালো গাইস, ফ্রি হোস্টিং এবং ফ্রি সাবডোমেইন এটা একজন প্রফেশনাল নিউ ফ্রিল্যান্সারের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যখন নতুন তখন অবশ্যই হোস্টিং কেনার বা একটা ডোমেইন কেনার সামর্থ্য সবার থাকে না। তবে আপনাকে তো অবশ্যই প্র্যাকটিস করতেই হবে। আর আমরা সবাই জানি প্রায় লোকাল হোস্টে সবকিছুই আপনার লাইভ সার্ভারের মতো কাজ করে না। সো আমাদের অবশ্যই একটা হোস্টিং এবং একটা সাবডোমেইন খুবই প্রয়োজন। এজন্য আপনারা Pantheon থেকে এটি ফ্রি ইউজ করতে পারেন। এই ওয়েবসাইটটার লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। সেখান থেকে আপনি লগইনে আসবেন। আমার এখানে অলরেডি লগইন দেখাচ্ছে। ওকে, আমি মনে করি আপনারা সবাই অবশ্যই এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। এটা খুবই কঠিন কোন একটা বিষয় না। আমার এখানে ২ টা সাইট আছে। একটা হচ্ছে শুধু নাইম রেজা, আর একটা হচ্ছে নাইম রেজা 08। আমি এখান থেকে একটা রিমুভ করে দিই আপনাদের দেখানোর সুবিধার্থে। ডিলেট সাইট। ডিলেট দিস সাইট। আপনি এখানে ফ্রিতে ২টি ওয়েবসাইট তৈরি করতে পারবেন একসাথে। এর যেকোনো একটি আপনি পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে পারবেন, অপরটি প্র্যাকটিসের জন্য ব্যবহার করতে পারবেন। আমাদের একটু টাইম নিচ্ছে, আমরা ভিডিওটা একটু পজ করি এখানে। আমাদের এখানে একটি সাইট রিমুভ হয়ে গেছে, যার কারণে আমরা এখানে ক্রিয়েট নিউ সাইটের একটা অপশন পাইছি। সো আপনারা যখন এখানে আসবেন তখন আমার তো এখানে অলরেডি একটা আছে। এভাবে আপনার এখানে সম্পূর্ণ ফাঁকা থাকবে এই ড্যাশবোর্ডটায়। এখান থেকে ক্রিয়েট নিউ সাইট, এখানে আপনার সাইটটার একটা নাম দিতে হবে। আমি যে নামের সাইটটা ডিলিট করলাম সেম নামে একটা সাইট তৈরি করতে চাচ্ছি। সো আমি আমার নামটা পুনরায় ইউজ করি। আমি আমার নামটা পুনরায় এখানে দিলাম। অ্যান্ড আমাদের যে সাইটটার যে ইউআরএল হবে সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের সাইটের ইউআরএল। এখান থেকে কন্টিনিউ। এখানে আমাদের কয়েকটি আমাদের দেখাচ্ছে এলএমএস, যেটার মাধ্যমে আমরা ওয়েবসাইট রান করতে পারি। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসটা ইউজ করব, সো এখানে ডিপ্লয় এখানে ক্লিক করব। আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হচ্ছে, এখানে কিছুটা সময়ের প্রয়োজন হয়। সরি, আমার এখানে একটু মিস্টেক হয়েছিল। আমি ওখানে এলএমএস বলছিলাম, ওইটা হচ্ছে আপনার লার্নিং ওয়েবসাইটের জন্য। এটাকে বলা হচ্ছে সিএমএস। সিএমএস অর্থ হচ্ছে কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম। এখান থেকে ওয়েবসাইট গুলো কন্ট্রোল করা যায়।
আর যেটা হচ্ছে LMS, ওটা হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। LMS এর অনেক প্লাগইন আছে যেগুলোর মাধ্যমে ওয়ার্ডপ্রেস দ্বারাও LMS ওয়েবসাইট তৈরি করা যায়। এই ইনস্টলিং প্রসেসিংটা অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশনের উপর নির্ভরশীল। আপনার ইন্টারনেট কানেকশন যত ফাস্ট হবে, আপনার এই ওয়ার্ডপ্রেস ইনস্টলিং প্রসেসিংটা তত দ্রুত সম্পন্ন হবে। আমাদের এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল সম্পূর্ণ হয়েছে। আমরা এখান থেকে আমাদের ড্যাশবোর্ডে যাব। এটা আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম সেটা ড্যাশবোর্ড। আর এখানে আসা আর একটা উপায় আছে। আমরা আমাদের প্যান্থিয়নের ড্যাশবোর্ডে থাকলে, যেমন আমরা যখন লগ ইন করবো তখন আমাদের এরকম আসবে। এখান থেকে জাস্ট আমাদের এটার উপরে ক্লিক করলেও কিন্তু আমাদের যে সাইটের এরিয়া, সেখানে ক্লিক করলেও কিন্তু আমরা সেম ড্যাশবোর্ডে আসব। এখান থেকে সাইট অ্যাডমিনে ক্লিক করব। আমাদের যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি তাদের অবশ্যই এই প্যানেলটির সাথে পরিচিত হওয়ার কথা। এখানে আমাদের বেসিক যে সেটিং গুলো সেগুলো আমরা করি। আমাদের ইংলিশ কন্টিনিউ রাখবো। এখানে সাইট নেম, যে কোনো একটা নাম ইউজ করব। যেমন আমি টেস্ট নাম একটা দিলাম। ইউজার নেম এটাও সেম দিলাম। দেন আমাদের যে পাসওয়ার্ড ধরেন 1234। এখান থেকে আমাদের যে পাসওয়ার্ডটা উইক সেটা আমরা কনফার্ম করলাম। ইমেলটাও test@.com। এমনি একটা, সরি এখানে বানান ভুল, এমনি একটা ইমেল দিলাম। দেওয়ার পর এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখানে কিন্তু আমাদের ডাটাবেজের কোনো ইনফরমেশন দেওয়ার প্রয়োজন নাই। এর কারণটা হচ্ছে আমাদের এই ডাটাবেসটা অটোমেটিক প্যাথওয়েন থেকে ক্রিয়েট হয়। সো এইভাবে আমরা টেস্ট আর আমরা যে পাসওয়ার্ড দিছিলাম সেটা ইউজ করে এখান থেকে আমরা লগ ইন করতে পারবো। এই যে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসছি আমরা। এখান থেকে আমরা যদি সাইটটা ভিজিট করতে চাই, যে ভিজিট সাইট, এখানে আমাদের ওয়েবসাইটটা এরকম দেখা যাচ্ছে। যে ডিফল্ট থিম, সেই ডিফল্ট থিম এখানে ইনস্টল করা আছে। আমরা এখান থেকে প্লাগ ইন ইউজ করবো, থিম চেঞ্জ করবো, এভাবে আমরা এখানে প্র্যাকটিস করতে পারবো। এটা সম্পূর্ণই ফ্রি, আপনি যতদিন খুশি ততদিন ফ্রি ইউজ করতে পারবেন। আর এটা অবশ্যই প্র্যাকটিসের জন্য, এখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন। অথবা আপনার ক্লায়েন্ট যদি চায় আপনি কি ধরনের ডিজাইন করতে পারতেছেন, মানে আপনার পোর্টফোলিওটা, সেক্ষেত্রে আপনি এই প্যান্থিয়নের ওয়েবসাইটটা কিন্তু তাকে দেখাতে পারবেন।